গত 15 বছর ধরে নির্যাতনে নিষ্পেষণে শক্তি হারানো বিএনপি গত 6 বছর ছিল জিয়া পরিবারের নিয়ন্ত্রণহীন একটি দুর্বল ও ক্ষয়িষ্ণু দল। আওয়ামী লীগের গুম খুনের ভয়ে ফখরুল আব্বাসদের আপোষকামী রাজনীতিতে বিএনপি ছিল নখদন্তহীন এক বাঘ। ক্ষমতার পালাবদলে সেই বিএনপি এখন ক্ষমতা প্রত্যাশী, জনগণের অটোমেটিক চয়েস। কিন্তু দেশের বদলে যাওয়া রাজনীতিতে এবং জনগণের বদলে যাওয়া মানসিকতায় কে ধরবে বিএনপির হাল? ফখরুল রিজভীদের গতানুগতিক আপোষকামী রাজনীতি, আমির খসরু সালাউদ্দিনের নির্বাচন জপ, বুলু দুদু গয়েশ্বর বাবুদের বয়সজনিত ক্রমাগত বেফাঁস কথাবার্তা এবং রুমিন ফারহানাদের মুখে কুলুপ লাগানোর জন্য বিএনপিতে প্রয়োজন জিয়া পরিবারের কাউকে। সেটা কি তবে খালেদা জিয়া? আপোষহীন, দেশপ্রেমিক এবং প্রবল ব্যক্তিত্বের অধিকারী খালেদা জিয়া বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে রাজনীতির ধকল আদৌ নিতে পারবেন কিনা, সেটাই মূল আলোচনা হতে পারে। তবে কি তারেক জিয়া? অতীতের নেতিবাচক ইমেজ, সেনানিবাসে নিয়ে নির্যাতনের কারণে সেনাবাহিনীর সাথে দুঃসম্পর্ক এবং চলমান মামলার দীর্ঘসূত্রিতা, তারেক জিয়া কবে ফিরবেন, সেটাও আরেকটা আলোচনার বিষয় হতে পারে। অনভিজ্ঞ জাইমা রহমান এবং অন্তপুরের শর্মিলা রহমান বিএনপির মতো বড় দল পরিচালনায় এবং রাজনীতির কূটচাল মোকাবেলায় অপ্রস্তুত। তাহলে সর্বশেষ এবং একমাত্র অপশন জোবাইদা রহমান। ডাক্তার জোবাইদা রহমান, যাকে বাংলাদেশের মানুষ চিনে তারেক রহমানের স্ত্রী হিসেবে, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পুত্রবধূ হিসেবে। তবে এর বাইরেও জোবাইদা রহমানের আছে এক সমৃদ্ধ পরিচয়। প্রপিতামহ ডক্টর খান বাহাদুর আজদার আলী খান অবিভক্ত ভারতের বিহার ও আসামে মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা। দাদা আহমেদ আলী খান ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টারদের একজন, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট। চাচা জেনারেল MAG উসমানী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্বাধীন বাংলাদেশের তৃতীয় নৌবাহিনী প্রধান। মা সৈয়দা ইকবাল মান্দ বানু স্বাধীনতা পদকপ্রাপ্ত সমাজসেবক। ডাক্তার জোবাইদা রহমান একজন মেধাবী চিকিৎসক। 1995 সালে BCS স্বাস্থ্য পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিনে MSc ডিগ্রি অর্জন, রেকর্ড নাম্বার এবং স্বর্ণপদক অর্জন করেন। শান্ত, সৌম্য, নিরহংকার চেহারার মধ্যে যেন একটা কাঠিন্য, একটা আপোষহীনতার প্রতিচ্ছবি, ঠিক যেন খালেদা জিয়া। সরকারি বাহিনীর হাতে চরম নির্যাতনের শিকার হয়ে তারেক জিয়া যখন প্রায় শারীরিকভাবে অচল, সমস্ত ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে তারেক জিয়া যখন অর্থনৈতিকভাবে নিঃস্ব, পরিজনহীন, প্রিয়জনহীন তারেক জিয়া যখন নিঃসঙ্গ, ঠিক তখনই এক অসাধারণ উচ্চারণ করেছিলেন ডাক্তার জোবাইদা রহমান, প্রয়োজনে আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করে হলেও আমি আমার স্বামীর চিকিৎসার দায়িত্ব নেব। জোবাইদা রহমানের সৌন্দর্য, ব্যক্তিত্ব, শিক্ষিত, ভদ্র, নিরহংকার, আত্মমর্যাদাবোধ, সংযম, বুদ্ধিমত্তা, রুচিবোধ তাকে শুধু জিয়া পরিবারের বউ হিসেবে নয়, বিএনপির নেতা হিসেবে নয়, ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে স্বপ্ন দেখায়।